বাচ্চাকে শাসন করার আগে দুটি বিষয় ভাবুন। বাচ্চাকে শাসন করা বলতে আপনি কি বোঝেন? মারধর কিংবা বকাবকি করা? একদমই না। মনোবিজ্ঞান বলছে মারধর কিংবা বকাবকির ভয়ে শিশুরা সে সময়ের জন্য আপনার কথা মেনে নিতে পারে, অথবা অন্যায় কাজটি করা থেকে বিরত থাকতে পারে। কিন্তু পরবর্তীতে সে আরও সচেতনভাবে অন্যায় কাজটি করার চেষ্টা করবে, এমনভাবে করবে যাতে কেউ বুঝতে না পারে। এতে সে অবাধ্য হয়ে ওঠে, মা বাবার প্রতি রাগ বিদ্বেষ তৈরি হয়। বাচ্চা ধীরে ধীরে রাগী ও জেদি হয়ে ওঠে। ভুলে যাবেন না, বাচ্চাকে শাস্তি দেওয়া আপনার রাগের বহিঃপ্রকাশ মাত্র। আপনার কাজ তাকে সংশোধন করা, শাস্তি দেওয়া নয়। মনে করে দেখুন তো, ছেলেবেলায় আপনি যখন মা কিংবা বাবার হাতে মার খেতেন, তখন আপনি কি নিজের ভুলটা বুঝতেন কিংবা অনুশোচনা হতো? নাকি মনে মনে ভীষণ রাগ হতো, মনের মধ্যে ক্ষোভ জিদ জমা হতো? মনোবিজ্ঞানের ভাষায় শিশুদের কোমল মনে তৈরি হওয়া সেই রাগ ক্ষোভই উগ্রতা, জিদ, বদমেজাজ ও অবাধ্য আচরণের কারণ হয়ে দাঁড়ায়।